নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে নিয়েছি ছানা দিয়ে আমি আজকে একটা মিষ্টি বানাবো। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে আমি মিষ্টিটা তৈরি করব। এখন আমি ছানাটা মেখে নেব। এক কেজি দুধের আমি ছানা করে নিয়েছি। এখন ছানাটা ভালো করে মেখে নেব। বেশি সময় মাখতে হবে না, 2 মিনিট কি 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি এরকম করে মেখে নিব। বেশি কিছু লাগবেও না এটাতে। চিনি আর ছানাটা হয়ে গেলেই হয়ে যাবে। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন মিষ্টির আকারে আমি গোল গোল করে বানিয়ে নিব 2 হাতে। এরকম করে গোল গোল করে বানিয়ে নিব সম্পূর্ণ। আপনারাও চাইলে এরকম করে ছানা দিয়ে বানিয়ে নিতে পারেন ঘরে। এক কেজি দুধ দিয়ে আমি 11টা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি শিরাটা বানিয়ে নিব। উনুনটা জ্বালে শিরাটা বানিয়ে নিব। শিরাটা তৈরি করার জন্য আমি দিয়ে দিব 1 কাপ জল। দুধটা তো আমার পেটে গিয়েছিল, তার জন্য তো আমি ভিনিগারটা দিই নাই, লেবু দিই নাই। তার জন্য দিয়ে দিব আমি 2টা এলাচ আর একটা দারচিনি টুকরো। ফ্লেভারটা যে খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিব চিনিটা। পাতলা করে একটা শিরা তৈরি করে নিব। জাল উঠে গেছে, এখন আমি মিষ্টিটা দিয়ে দিব। সম্পূর্ণ মিষ্টি আমি দিয়ে দিয়েছি। ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের মধ্যে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আগুনের আঁচটা যে একেই বেড়ে রাখতে লাগবে, বেশিও না কমও না। কড়াইটা এইভাবে একটু নাড়াচাড়া করে দিব, মিষ্টিটা সব দিকে ফুলে যাবে। অল্প করে দেখে নিব। মিষ্টিটা কি সুন্দর ফুলে গিয়েছে। মিষ্টিটা হয়ে গেছে, এখন আমি উঠায় নেব, নামিয়ে নিব। এক এক করে আমি সম্পূর্ণটা উঠায় নিব। উপরে আমি শিরাটা দিয়ে দিব, দিয়ে রেখে দিব। একদম ফুলে যাবে, ভিতরে শিরাটা ঢুকে যাবে। চানা দিয়ে ঘরে বানানো মিষ্টিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।